সামারি দেখবো, সঙ্গে অন্য বিষয়গুলো দেখে নেব। দ্য লটাস ইটার্স, টেক্সটটা তোমাদের সাথে দেওয়া হয়েছে, টেক্সটটা আমি দেখছি না, টেক্সট দেখতে সময় লাগবে, নিজেরা পারলে যাদের ভালো লাগে দেখে নিও, খুব সুন্দর, ভাষাগুলো খুব সুন্দর। আর আমরা মূলত সামারিটা দেখব। সামারি দেখার আগে যে বললাম যে কিছু কিছু বিষয় যেগুলো জানা দরকার সেগুলো দিয়ে দিলাম। প্রথমে লটস পাইছো, এইটা হচ্ছে লটস ফল। হ্যাঁ, তো লটস ফল বলতে এরকম ফল বসে আসলে নাই, পৃথিবীতে বোধহয় কোনো অস্তিত্ব নাই। তো এখানে তোমার একটা ফল তোমাকে দেখানোর চেষ্টা করছে, যে ফলটা তুমি দেখো নাই কোনো, বুঝতে পারছো কথা? এটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা একটা লটস ফল, আন্ডারস্ট্যান্ড? কিন্তু প্রকৃতপক্ষে লটস ফল কি এটা কেউ জানে না, এটা কবির চিন্তা, লটস ফ্লাওয়ার্স। তো এখন আমরা দেখছি ওডিসিয়াসকে। কি নাম? ওডিসিয়াসের ছবিটা পাইছো? দেখো, তাকে দেখে কিন্তু খুব মানে মনে হচ্ছে, হ্যাঁ, যোদ্ধা, এবং তার চোখ দেখো, নাক দেখো, সব কিছুতেই যে একটা সামনের দিকে দৃষ্টি দেখো, সব কিছু স্পেশাল। ওডিসিয়াসের আরেকটা নাম আছে, ল্যাটিন ভাষায় তাকে বলা হয় ইউলিসিস। কি নাম? ইউলিসিস। তো তোমরা বোধহয় ফার্স্ট ইয়ারে ইউলিসিস কবিতাটা পড়ছিলাম, ওটা বোধহয় ট্রেডিশনাল কবিতাই ছিল। ইউলিসিস কবিতার সাথে এই কবিতার পার্থক্য হচ্ছে এই, ইউলিসিস কবিতাতে বলা হয়েছে অ্যাডভেঞ্চারের কথা, বোঝো নাই? মানে নতুনকে জানার কথা। আর এখানে বলা হয়েছে না জানার কথা, উল্টা। দেখো, ওডিসিয়াস ওয়াজ এ লিজেন্ডারি হিরো। তাহলে ওডিসিয়াস সম্পর্কে জেনে নেই যে হুইজ ওডিসিয়াস। তিনি হচ্ছেন একদম কিংবদন্তির হিরো। হিরো মানে কি? নায়ক, বীর, কিংবদন্তি বীর, কিং অফ আইল্যান্ড অফ ইথাকা। এবং সে হচ্ছে ইথাকা রাজার, ইথাকা দ্বীপের রাজা, ইথাকা দ্বীপের রাজা। তো ইথাকা কোথায়? ইথাকাটা একটু দেখে নাও। এই যে এখানে তোমার হচ্ছে ভূমধ্যসাগর, এটা গ্রিস, গ্রিসের এই জায়গাতে কিছু দ্বীপ আছে, ক্রিট দ্বীপ আছে, দ্বীপ আছে। সেই দ্বীপের মধ্যে একটা দ্বীপের নাম হচ্ছে ইথাকা। এই সমস্ত দ্বীপের রাজপুত্ররা তারা যুদ্ধে যায় হেলেনকে উদ্ধার করার জন্য। কি বুঝতে পারলাম? তাহলে, এবং দ্য মেইন প্রোটাগনিস্ট অফ হোমার্স এপিক দ্য ওডিসি। তোমরা জানো যে হোমার একটা মহাকাব্য লিখেছে, তার নাম ওডিসি। সেই ওডিসির মহাকাব্যের নায়কের নাম হচ্ছে ওডিসিয়াস। তার বাবার নাম লেয়ারতেস, মায়ের নাম হচ্ছে অ্যান্টিক্লিয়া। ঠিক আছে? সে ছিল খুব বাগ্মী। বাগ্মী মানে হচ্ছে যে সুন্দর করে কথা বলে, যার কথা শুনতে ইচ্ছা করে। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, বুঝতে পারো না? বাগ্মী অ্যান্ড ইঞ্জিনিয়াস অ্যান্ড কানিং ট্রিকস্টার। ইঞ্জিনিয়াস মানে হচ্ছে খুব মানে উদ্ভাবন কৌশল। উদ্ভাবন কৌশল বুঝছো কি? যে নতুন কিছু আবিষ্কার করে ফেলে হুট করে। বল এমনভাবে আসছে যে ওই বলটা খেলার কোনো বুদ্ধি নাই, ঠিক আছে? ও নতুন একটা সাইজে বলটা মারবে, যেটা আগে কেউ কখনো মারে নাই। বুঝতে পারছো? এটাকে বলা হয় কি তোমার ইঞ্জিনিয়াস, নতুনত্ব। কানিং, কানিং মানে ধূর্ত, চালাক। ট্রিকস্টার মানে হচ্ছে তোমার কৌশলী লোক। ওই যে ধূর্ত চালাক লোকগুলোকে কি বলা? ট্রিকস্টার বলা হয়। যারা ট্রিক করে তাকে বলা হয় ট্রিকস্টার। তাহলে বুঝলাম, আমরা ওডিসি সম্পর্কে জানলাম। এখন দেখবো ইথাকা। ইথাকা ইজ এ গ্রিক আইল্যান্ড লোকেটেড ইন দ্য আয়োনিয়ান সাগর। কোথায়? আয়োনিয়ান সাগরে অবস্থিত। তো তোমাদের বোধ হয় ছবিটা দেখাতে পারছি। এই দেখো, এই যে দেখো ইথাকা, পাইছো কি? ওই যে আমি দাগ দিয়ে রাখছি না, ওখান দিয়ে কোনো একটা জায়গায়, তার মানে ওই পুরোটা কিন্তু ইথাকা না, পুরোটা কিন্তু আয়োনিয়ান সাগর, ভূমধ্য সাগর মিলে ওই জায়গা, ঠিক আছে? ওখানেই কোনো একটা জায়গায় ইথাকা অবস্থিত। তাহলে পরে নেই থাকা কি জিনিস? ইথাকা, দ্য বিউটিফুল আইল্যান্ড অফ ইথাকা ইজ ফেমাস অ্যাজ দ্য হোমল্যান্ড অফ ওডিসিয়াস। বুঝলামই তো। ওডিসিয়া কেন বিখ্যাত? ইথাকার জন্য। ইথাকা কেন বিখ্যাত? বিখ্যাত ওডিসির জন্য। দ্য হিরো অফ দ্য হোমারিক পোয়েম ওডিসি। এটা বন্ধ করো নাই কেন? এই ইথাকা ইজ দ্য ল্যান্ড হোয়ার দ্য ফেইথফুল পেনিলোপি ওয়াজ
আরেকটা নামালে ভালো হয়। একবারে নামাই দেন। ওকে, যে কথা বলছিলাম, আমরা বাংলায় বলে একটা কথা, সতী সাধ্বী। সতী সাধ্বী বলে না? তার মানে হচ্ছে কি, যে তার হাজব্যান্ড ছাড়া আর কিছু বোঝে না, তাকে বলানো হয়। তো পেনিলোপি নামের একটা মেয়ে, তার ওয়াইফ, সে তার জন্য ওয়েট করছিল ওই থাকাতে প্যাশেন্টলি 20 ইয়ার্স। কত বছর ওয়েট করছে? 20 বছর। ফর হার হাজব্যান্ড টু রিটার্ন ফ্রম দ্য ট্রোজান ওয়ার। সে ট্রোজান যুদ্ধ থেকে ফিরে আসবে। ট্রোজান যুদ্ধ বুঝছো? ট্রয়ের যুদ্ধ। ট্রয়ের যুদ্ধকে কি বলা হয়? ট্রোজান যুদ্ধ। সেখান থেকে ফিরে আসবে। তো আমরা মোটামুটি আমাদের যে প্রয়োজনীয় বিষয়গুলো ছিল সেগুলো শিখে নিলাম। এখন আমরা সামারিটা দেখব। ওডিসিয়াস টেলস হিজ ম্যারিনার্স, ওডিসিয়াস তার নাবিকদেরকে বলে টু কিপ কারেজ। তারা অ্যাকচুয়ালি জাহাজে করে ফিরে আসতেছে। কোথা থেকে ফিরে আসতেছে? ট্রয়ের যুদ্ধের থেকে ফিরে আসছে। 20 বছর যুদ্ধ করছে না? 20 বছর যুদ্ধ করে তারা ফিরে আসছে। ফিরে আসার সময় আমরা জানি যে সব জায়গায় তো দল নেতা থাকে। যেমন সামনে এক্সাম, এখন আমি তোমাদেরকে আশ্বস্ত করি না যে ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, এরকম। তো এখানেও সে ওই নাবিকদের নেতা হিসাবে বলতেছে যে কিপ কারেজ, ভয় পেও না। হি অ্যাসিউরস দেম দ্যাট দে উইল সুন রিচ দ্য শোর অফ দেয়ার হোম। সে বলল যে আমরা খুব শীঘ্রই আমাদের বাড়ির যে শোর আছে, আমাদের দেশের যে শোর তো বুঝছো, উপকূল, সেখানে পৌঁছে যাবো। ইন দ্য আফটারনুন দে রিচ এ ল্যান্ড। বিকেলবেলা তারা একটা ল্যান্ডে পৌঁছে গেল। তারা ভাবছে যে বোধহয় বাড়িতে পৌঁছে গেছে। ইন হুইচ ইট সিমড অলওয়েজ অর্ডার। এমন একটা জায়গায় পৌঁছালো, গিয়ে দেখলো যে না, এটা তাদের বাড়ি না, এই জায়গা সেই জায়গা না। এমন একটা জায়গায় পৌঁছালো যে সব জায়গায় বিকেল, সবসময় বিকেল হয়ে থাকে, অলওয়েজ বিকেল। জায়গাটা এমন যে সবসময় সেখানে কি থাকে? বিকেল থাকে। বিকজ অফ দ্য ল্যাঙ্গুইড অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার। চারদিকের আবহাওয়াটা এমনই, মনে হয় অবসন্ন। অবসন্ন কখন মনে হয়? যেমন তোমরা যে শীতকালে সকালবেলা কি বিকেলবেলা আকাশ আবার মেঘ, কুয়াশা কুয়াশা, ওই সময়টাকে কিন্তু মনে হয় যে বোধহয় অবসন্ন, সবকিছু থেমে থাকার মতো, এবং পরিবেশটা খুব পিসফুল, শান্তিপূর্ণ। দ্য ম্যারিনার্স সি, ম্যারিনাররা দেখলো যে ল্যান্ড অফ স্ট্রিমস, এখানে অনেক স্ট্রিম আছে, নদী আছে, ছোট ছোট নদী আছে। উইথ ইটস গ্লিমিং রিভার, যে স্রোতধারায় কি হচ্ছে, নদীগুলো কি করে গ্লিম করতেছে। গ্লিম মানে জ্বলা, আলো দেওয়া, দীপ্তি দেওয়া। নদী তো বুঝলো, আর প্রবাহটাকে বলে স্ট্রিম। নদীর প্রবাহকে বলা হয় স্ট্রিম। হ্যাঁ, চলে যেতে স্ট্রিম। আর নদী তো নদী, কোথায় চলে যাচ্ছে স্ট্রিমটা? সাগরের দিকে চলে যাচ্ছে। এই পানিগুলো গ্লিম করছে। ইটস 3 স্নো কাভার্ড মাউন্টেন টপস। এর 3টা স্নো কাভার্ড মানে তুষারে ঢাকা মাউন্টেন টপস আছে, পাহাড়ের চূড়া। 3টা পাহাড়, 3টা পাহাড়ের চূড়াই হচ্ছে বরফ ঢাকা, এবং এখানে আছে ছায়াময় পাইন গাছ, যেগুলো এই ভ্যালিতে বড় হচ্ছে দিন দিন। ঠিক আছে, পুরো উপত্যকা জুড়ে শুধু পাইন গাছ, তার মানে ছায়া ছায়া ছায়া। The mariners are greeted by the mild-eyed, melancholy lotus eaters. ওখানে দেখলো যে কিছু লোক আছে, তারা লটস খেয়ে বেঁচে থাকে, এই যে ওদেরকে নাম দেওয়া হলো লটস ইটার্স। এবং ওদের চোখগুলো হচ্ছে মাইল্ড, মাইল্ড আইড। মেলাঙ্কলি মানে কি? বিষাদ, বিষাদ। হ্যাঁ, দুঃখ না, কিন্তু বিষণ্ণতা। বিষণ্ণতার দুঃখ কিন্তু ভিন্ন জিনিস। সুখে থাকলে মানুষ বিষণ্ণ হতে পারে, ঠিক আছে? তুমি যখন মুভ করতেছো না, তোমার মনটা থেমে আসছে, এটা হচ্ছে বিষণ্ণতা। সুখে সুখে মানুষের বিষণ্ণ হয়ে যায়, এত সুখ,
বুঝতে পারছি কথা? এখন দেখো এই মাইল্ড আইড বলতে কি বোঝাচ্ছে? মাইল্ড আইড বলতে বোঝাচ্ছে, আমার চোখের দিকে তাকাও, বুঝতে পারছো? ঝিমানো মানে চোখ দেখে বোঝা যে ওই চোখ মানে মুভ করে না, ঘুম ঘুম একটা ভাব। মাইল্ড আইড মেলানকোলি লোটোসিটাস হুজ ডার্ক ফেসেস, এদের মুখগুলো সব ডার্ক, কালো কালো। তবে বোঝা যাচ্ছে যে এই মানুষগুলো বোধ হয় কৃষ্ণাঙ্গ, ডার্ক ফেসেস, অ্যাপেয়ার পেল, এগুলো বিবর্ণ হয়ে গেছে। পেল মানে কি? বিবর্ণ, ফ্যাকাশে হয়ে গেছে। এগেনস্ট দ্য রোজি সানসেট, রোজি মানে হচ্ছে তোমার গোলাপি, গোলাপির বর্ণের যে সূর্যাস্ত হচ্ছে, এই আলোতে ওদের মুখটাকে কেমন দেখা যাচ্ছে? ফ্যাকাশে দেখা যাচ্ছে। এই সাউন্ড মতো করো, গানটা দেখে। These lotus eaters come bearing the flower and fruit of the lotus. বুঝতে পারছো কথা? এই লটস ইটার্সরা তারা কি করে? ফুল নিয়ে আসে, বিয়ারিং দ্য ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট অফ দ্য লটস। ঠিক আছে, তারা এমন কিছু ফুল নিয়ে আসে এবং কিছু ফল নিয়ে আসে, এবং ফুল এবং ফলগুলো হচ্ছে নাম কি? লটস। হুইচ দে অফার টু অডিসিয়াস ম্যারিনার্স। বলে যে ভাই আমরা তো এইগুলোই খাই, আমাদের এটাই খাবার, তো তোমরা এটা খাও, খেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ওরা গিফট করলো তোদেরকে, অভিনন্দন জানালো না যে আসো আসো, তারপর ওদেরকে খেতে দিতে হবে, তো খেতে দিলে আমরা এগুলো খাই। দোজ হু ইট দ্য লটস, যারা এই লটস খায়, ইট দ্য লটস ফিল অ্যাজ ইফ দে হ্যাভ ফলেন ইনটু এ ডিপ স্লিপ। হ্যাঁ, মনে হয় যারা বোধ হয় প্রচণ্ড ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। দে সিট ডাউন আপ অন দ্য ইয়েলো স্যান্ড, তারা বসে পড়ে হচ্ছে হলুদ বালির উপর অফ দ্য আইল্যান্ড, এখানকার বালুটা হলুদ। অ্যান্ড ক্যান হার্ডলি পারসিভ দেয়ার ফিলো ম্যানার্স স্পিকিং টু দেম, এবং উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না যে ওর যে পাশের যে ম্যানার আছে ওর সাথে কথা বলতেছে। সাপোজ তোমার পাশে বসে আছে, থাকে না বলতে কি, হ্যাঁ তোমার ও কথা বলবে তোমার সাথে, জুই কথা বলবে, কথা বলতেছে কিন্তু তুমি শুনতেছো না, ও কি বলে না বলে তুই পারসিভ করতে পারো না। রাইট রাইট, নেশাগ্রস্ত। Fall into a deep sleep and they sit down upon the yellow sand, perceive their fellow mariners, fellow মানে সহ, কাছাকাছি যে থাকে তাকে ফিলো বলা হয়। Hearing only the music of the heartbeat in their ears, শুধুমাত্র ওরা শোনেই একটা জিনিস, মনে হয় যে ওদের হার্টে একটা বিট হচ্ছে, ধরকান ধরকান ধরকান, এই ধরকান যে হচ্ছে না, এই সাউন্ডটাই শুধু সে শোনে, আর নাথিং এলস, অন্য কিছু সে শুনতে পারে না। Although it has been sweet to dream of their homes in Ithaca, although it has been sweet to dream of their homes in Ithaca, ইথাকাতে it has been sweet to dream of their homes in Ithaca, ওরা স্বপ্ন দেখে যে ইথাকার দিনগুলো কত ভালো ছিল, স্বপ্ন, স্বপ্নের মধ্যে মানুষ কত কিছু দেখে না, সেখানে নিজের এটা দেখে। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম স্যার, সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। হ্যাঁ, সুসংবাদ, যদি তিনটাই হয়ে গেছে এটা খুব ভালো একটা খবর, যে তিনটা আইডি হয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, আমার ৮০,০০০ টাকা হয়েছে, ৮০,০০০ টাকা সেভ করি। তিনটা, হ্যাঁ, ৯ আর ৩ 12 শেষ। ওটা কি আজকেই ওটাতে হয়ে যাবে, তাই না? শনিবার দিন আমরা কিছু করতে পারবো। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। জি, থ্যাংক
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালাম। ওকে, খেয়াল করো না কোথায় রাখলাম। ইথাকার কথা শুনতে ভালো লাগে, দ্য লটাস মেক্স দেম ওয়ারি অফ ওয়ান্ডারিং। ইথাকার কথা শুনতে মনে হয় ভালো লাগে, কিন্তু এই ইথাকা যেতে তো একটু ওয়ান্ডার করা লাগবে। ওয়ান্ডার মানে বেড়ানো, ভ্রমণ করা। ইথাকা যদি ভ্রমণ করতে হবে না, ওখানে থাকলে কি ইথাকা যাওয়া যাবে? তুই তো এখান থেকে মনে করো যে আমার তো বাড়ি যেতে হবে, কিন্তু তোমার এতই ভালো লাগতেছে এই জায়গাটাতে, তোর বাড়ি যেতে ইচ্ছা করতেছে না কেন? এই আবার রিক্সায় চড়বো, এই আবার হাঁটবো, বুঝো না? তাহলে কেমন হয়েছে? ওদের তাই হয়েছে। ওয়ান হু ও প্রিফারিং টু লিঙ্গার হেয়ার, এবং তারা এখানেই থাকতে চাচ্ছে, প্রিফার করতেছে যে ওই বিদেশে বাড়িতে যাওয়ার সাথে এখানে থাকাই ভালো। ওয়ান হু হ্যাজ ইটেন অফ দ্য লটাস ফ্রুট প্রোক্লেমস দ্যাট, এদের মধ্যে যারা যারা ফল খেয়ে তাদের মধ্যে একজন ঘোষণা করলো যে হি উইল রিটার্ন নো মোর। দেখছো কত বড় ঘোষণা দিয়ে দিচ্ছে। অ্যান্ড অল অফ দ্য ম্যারিনার্স বিগিন টু সিং অ্যাবাউট দিস রেজলিউশন, এবং যখন এই ঘোষণাটা দিল সে, তখন সবাই এটা নিয়ে গান গাওয়া শুরু করলো, যাব না, যাব না, কেউ আমরা যাব না। বুঝতে পারলা কথা? কারণ সবার মধ্যে এই বিষয়টা ঢুকে গেছে। টু রিমাইন ইন দ্য আইল্যান্ড অফ দ্য লোটাস ইটার্স, সবাই এই সিদ্ধান্ত, রিজলিউশন মানে কি? সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে সবাই গান গাইতে শুরু করলো যে হ্যাঁ আমাদের এখানে আমরা থেকে যাব। এরপরে আমরা এরকম বুঝতে পারলাম, তো শেষই হয়ে গেল আমাদের। এটুকুই আমাদের সামারিটা। হ্যাঁ, তো আমরা একটা পড়বো ইনশাল্লাহ।